Hi, lovely students. How are you? Hope you all are fit and fine by the mercy of Allah. I'm also fine. প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই তোমরা আমার সাথে আছো। আমি সুমন, তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 4 ইংলিশ ফর টুডে বইটির প্রত্যেকটা ইউনিট তোমাদের সাথে আলোচনা করছি লেসন বাই লেসন, এবং প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজ ফোকাস সহ বাংলা অর্থ এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের আনসার সহ আলোচনা করছি। So today we will learn about unit 18. আমাদের আজকের পাঠ হচ্ছে ইউনিট 18, clap your hands. clap your hands. clap শব্দের অর্থ হচ্ছে তালি দেওয়া, your hands মানে তোমার হাত তালি দাও। লেসন 1 to 2 and প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা এখানে দেখতে পাচ্ছ যে একটা জিনিস লেখা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাস। হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ ফোকাস? আমরা যখন ইংলিশে কথা বলতে যাব, when we talk like native, আমরা যখন নেটিভদের মতো ইংরেজদের মতো কথা বলতে যাব, তখন আমাদের এই ল্যাঙ্গুয়েজের উপর কিছু ফোকাস থাকে, তাই না? এই ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে তো আজকের হচ্ছে আমাদের বিষয় হচ্ছে স্ট্রেচ। স্ট্রেচ শব্দ হচ্ছে চাপ দেওয়া। তোমরা দেখবা যখন ইংরেজরা কথা বলে, কিছু কিছু সময় ওরা খুব জোরে কথা বলে, অনেক সময় খুব মানে গলাকে চেঁচিয়ে কথা বলে, তাই না? তো লাইক দিস আমাদের আজকের বিষয় হচ্ছে স্ট্রেচ, মানে চাপ দিব। আমরা কোথায় 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 একটু জোর দিয়ে কথা বলবো। যেমন বলা হচ্ছে উই স্ট্রেচ, আমরা জোর দিব পার্টস অফ ওয়ার্ডস, ওয়ার্ডের কিছু অংশে, অর সেন্টেন্সেস, অথবা কোনো সেন্টেন্সও আমরা জোর দিয়ে বলবো। দ্য পার্টস অফ ওয়ার্ডস, শব্দের অংশগুলো, অর সেন্টেন্সেস অথবা সেন্টেন্সের অংশগুলোতে, ইন ব্লু, যেগুলো ব্লু কালার এখানে করা আছে, আর লাউডার, সেগুলো তোমাকে একটু জোরে পড়তে হবে, সেগুলো তোমাকে একটু জোরে উচ্চারণ করতে হবে। সো আজকের বিষয়টি তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা আমার সাথে আছো, আমার সাথে প্র্যাকটিস করবে। ওকে, নাও আমরা এখানে 1 2 3 4 উই ক্যান সি হিয়ার 4 পিকচার। আমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্ছি, তাই না? এই 4টা ছবির মধ্যে দেখো, এটা হচ্ছে একটা এলিফ্যান্ট। এর মধ্যে দেখো ELEPHANT এর মধ্যে ই বর্ণটা কি করা হয়েছে? ব্লু কালার করা হয়েছে, তাই না? এবং এখানে দেখো টমেটো, MA, এই দুইটা বর্ণকে কি করা হয়েছে? লেটার্সকে ব্লু কালার করা হয়েছে। এখানে আমব্রেলা, BRELL, এই 5টা বর্ণকে ব্লু কালার করা হয়েছে। আর এখানে নোট, এটাকে ব্লু কালার করা হয়েছে। তাহলে আমাদেরকে কি বলা হচ্ছে? দেখো, বলা হচ্ছে স্টিচ চাপ দিতে, বা স্টিচ জোরে উচ্চারণ, লাউডলি বলার জন্য ব্লু কালারগুলো। তাহলে আমরা কিভাবে বলবো? না প্র্যাকটিস উইথ মি, আমার সাথে প্র্যাকটিস করো। এলিফ্যান্ট, এলিফ্যান্ট, তাহলে ইর উপরে চাপ দেওয়া হয়েছে। এলিফ্যান্ট, এলিফ্যান্ট। tomato, tomato. Like with me, practice with me. tomato. umbrella, কিসের উপর জোর দিচ্ছে? umbrella, BRELL, umbrella, umbrella. notebook, notebook, নোটের উপর এখানে জোর দেওয়া হয়েছে, তাই না? ওকে, নাও প্র্যাকটিস ইয়োরসেলফ। তুমি তোমার নিজে নিজে বাসায় বসে বসে প্র্যাকটিস করো। আমি আগেই প্রনাউন্স করতেছি। এলিফ্যান্ট, টমেটো, আমব্রেলা, নোটবুক। ওকে, ঠিক লাইক এরকমভাবে তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করবে। সো আমরা নিচে চলে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে বি নাম্বারে বলেছে লেসন, শুনো, সে, বলো, অ্যান্ড ডু, এবং করো। মানে বলবে এবং সাথে সাথে সেটা করবে। কি করবে? দেখো অ্যাক্টিভিটিস। এখানে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার? এখানে একটা বালকের ছবি দেখতে পাচ্ছি, একটা ছেলে, সে হাততালি দিচ্ছে, তাই না? তাহলে আমরা দেখো আমাদের ব্লু কালারের যে ওয়ার্ডগুলো আছে সেগুলো আমরা স্ট্রিচ দিব, একটু লাউডলি বলবো। বলা হচ্ছে ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। তোমাকে এইভাবে কি করতে বলছে? ডু, প্র্যাকটিস করতে বলেছে। ক্ল্যাপ, ক্ল্যাপ, ক্ল্যাপ। ক্ল্যাপ ইউর হ্যান্ডস উইথ মি, তাহলে জোর দেওয়া হচ্ছে মির উপরে, ক্ল্যাপের উপরে, হ্যান্ডস এর উপরে। ক্ল্যাপ ইউর হ্যান্ডস উইথ মি।
লিসেন, এখানে কিসের উপর জোর দেওয়া হচ্ছে? LIST এর উপর, লিসেন। লিসেন টু, এবং টু এর উপর জোর দেওয়া হচ্ছে দ্য মিউজিক, মিউজিক, তাহলে MU এর উপরে জোর দেওয়া হচ্ছে। আমি আগেই বলতেছি লিসেন টু দ্য মিউজিক। ওকে, লাইক প্র্যাকটিস উইথ মি অ্যান্ড ক্ল্যাপ, এখানে জোর দিতে বলা হচ্ছে ইউ হ্যান্ডস উইথ মি, তাই না? তো প্র্যাকটিস ইউর সেলফ অ্যান্ড ক্ল্যাপ ইউর হ্যান্ডস উইথ মি। ওকে, থ্যাংক ইউ। নাও দিস গার্লস অ্যাক্টিভিটিস, এই মেয়েটার অ্যাক্টিভিটিস কি? এই মেয়েটা দেখো সে কি করতেছে, তার ঘাড়টাকে কি মুভ করতেছে, নড়াচ্ছে। তাহলে আমরা দেখি মুভ মুভ মুভ, কি করতে বলছে? স্ট্রেচ বলছে, মুভ মুভ মুভ, মুভ ইউর হ্যান্ড হেড, মুভ ইউর হেড, হেডকে জোর দিতে বলেছে, তাই না? মুভ ইউর হেড উইথ মি। আগেইন মুভ মুভ মুভ, মুভ ইউর হ্যান্ডস উইথ মি। ওকে, মুভ ইউর হেড ফ্রম সাইড টু সাইড, তাহলে সাইড, এখানে দেখো এখানে টু এর উপর কোনো জোর দেওয়া হয় না, তাই না? বলেছে মুভ ইউর হেড উইথ মি, তোমার মাথাটা আমার সাথে কি নাড়াও। মুভ ইউর হেড উইথ মি, মুভ ইউর হেড ফ্রম সাইড টু সাইড, এখানে টু এর উপর জোর দেওয়া হয় না। দেখো এখানে টু এর উপর জোর দেওয়া হয়েছে, বাট এখানে টু এর উপর, এখানে বলে সাইড টু সাইড, সাইড টু সাইড। ওকে, দুই পাশে এরকম সাইড টু সাইড তোমাকে বলেছে। মুভ ইউর হেড উইথ মি, তাহলে মির উপর জোর দেওয়া হয়েছে, হেডের উপরে জোর দেওয়া হয়েছে, মুভের উপরে জোর দেওয়া হয়েছে। আগেইন মুভ মুভ মুভ, মুভ ইউর হেড উইথ মি, মুভ ইউর হেড ফ্রম সাইড টু সাইড, সাইড টু সাইড, মানে এই পাশ থেকে ওই পাশ নিতে বলছে, এই পাশ থেকে ওই পাশ নিতে বলেছে। মুভ ইউর হেড উইথ মি, মির উপরে চাপ দিয়েছে এবং হেডের উপরে। ওকে, আশা করি তোমরা অবশ্যই বাসায় বসে বসে লাইক দিস প্র্যাকটিস এইভাবে প্র্যাকটিস করবে, তখন তোমার ইংলিশ প্রনাউন্সিয়েশন নেটিভ ইংলিশের মতো তুমি উচ্চারণ করতে পারবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টে উইথ মি, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। থ্যাংক ইউ।